যেদিন ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকেই তার পরিচয় আল্লাহ বলছে শয়তান। ইবলিসের পরিচয় কিন্তু এর আগে শয়তান ছিল না। এর আগে ছিল সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ তাআলা বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ। আল্লাহ বলছে তুই রাজিম বেটা, অভিশপ্ত, অভিশপ্ত বলছে আল্লাহ। আল্লাহ বলছে মালউন, তোর উপরে আল্লাহর লানত। কোরআন শরীফ আছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে নাফরমান সেজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে, লানত। তাহলে মালউন যার উপরে আল্লাহর লানত সে মুমিনের বন্ধু হইতে পারে না। যে শয়তান সে ঈমানদারের বন্ধু হইতে পারে না। যে রাজিম, অভিশপ্ত, সে বন্ধু হইতে পারে না। চব্বিশ ঘন্টার মধ্যে যে একবারও নামাজ স্মরণ করায় না সে কিসের বন্ধু বেটা? সে কিসের মানুষ? সারা দিন সারা রাত যে তোমারে নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, উলঙ্গপনা শিখায়, দেখায়, ও তো মানুষ রূপী জানোয়ার, ও তো হাইওয়ান, ও তো চতুষ্পদ জন্তু। এই জন্য বাপ এটা আমরা বুঝা দরকার। কথার প্রসঙ্গটা বললাম, বন্ধুত্ব হতে হবে জেনে বুঝে, জেনে বুঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছে তোমরা বিবাহের ক্ষেত্রে ছেলেদেরকে বলছে, যুবকদেরকে অবশ্যই তোমরা দ্বীনকে প্রাধান্য দিও। ফাজফার বিযাতিদ দ্বীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চার কারণে নারীকে মানুষ বিয়ে করে, চারটা কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লি জামালিহা, কেউ সৌন্দর্য দেখে বিবাহ করে। ওয়ালি হাসাবিহা, কেউ বংশ দেখে বিয়ে করে। ওয়ালি মালিহা, কেউ অর্থ সম্পদ দেখে বিয়ে করে। ওয়ালি দীনিহা, কেউ তার দিন, আখলাক, পর্দা পুশিদা এটা দেখে বিয়ে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাদফার বিযাতিদ দ্বীন, হে মুমিন তুমি দ্বীনকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা। এরপরে নবী একটা সাংঘাতিক কথা বলছে, বলছে যদি এটা না শুনো তো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। নবীজি একটা বদদুয়া দিছে, আল্লাহ যেন তোরে বেইজ্জতি করে, অপমানিত করে। এজন্য মূলত তো একেবারে বেপর্দা মহিলা যার স্ত্রী